এবার বেরিয়ে আসলো রিশাদের বাদ পড়ার আসল কারণ। জানা গেল দুর্দান্ত ছন্দের পরও কেন বাড়ছে আক্ষেপ। এর আগে মাত্র 4 ম্যাচে শিকার করেছিলেন 8 উইকেট, এমনকি প্রথম 2 ম্যাচে 6 উইকেট শিকার করে রীতিমতো দলকেও জিতিয়েছেন টাইগার লেগি। এছাড়া মুলতানের বিপক্ষেও ছিল আরও 2 উইকেট। তাই প্রশ্ন ওঠাই স্বাভাবিক, রিশাদের বাদ পড়ার আসল কারণ পারফরমেন্স নাকি অন্য কিছু। এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। পিএসএল এর মঞ্চে স্বপ্নের মতোই এক শুরু টেনেছিলেন রিশাদ হোসেন। তার লেগ স্পিনের দুর্বোধ্য ঘূর্ণিতে বোকা বনেছেন রাইলি রুশু থেকে শুরু করে আসরের নামি দামি ব্যাটাররাও। যেখানে নিজের প্রথম 2 ম্যাচেই 3টি করে উইকেট শিকারের কৃতিত্ব দেখান তিনি। তার কার্যকরী পারফরমেন্সে লাহোরও পেয়েছিল টানা 2 জয়। এরপর নিজের তৃতীয় ম্যাচেও 2টি উইকেট তুলে নেন রিশাদ। এমনকি একটা সময় তিনি ছিলেন চলমান পিএসএল এর সর্বোচ্চ উইকেট শিকারী তালিকার একদম শীর্ষে। সেই রিশাদই কিনা টানা 3 ম্যাচ ধরে কোনো সুযোগই পাচ্ছে না লাহোরের একাদশে। তাই প্রশ্ন ওঠাই স্বাভাবিক, 4 ম্যাচে 8 উইকেট শিকারের পরও কেন বারবার একাদশের বাইরে থাকছেন টাইগার লেগি। বাদ পড়ার মূল কারণ আসলে কি, পারফরমেন্স নাকি অন্য কিছু? এই প্রশ্নের উত্তর পেতে চলুন এবার লাহোরের বিদেশি ক্রিকেটারদের নিয়ে একটু চুলচেরা বিশ্লেষণ করা যাক। এবারের আসরে লাহোরের একাদশে নিয়মিতই খেলছেন 3 বিদেশি, অর্থাৎ তাদের জায়গা রীতিমতো অবধারিত বললেও চলে। তবে লাহোরের 4 নম্বর বিদেশি হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন রিশাদি। এছাড়া নামিবিয়ার ক্রিকেটার ডেভিড ভিসা খেলেছেন 1 ম্যাচ, আর ইংলিশ ক্রিকেটার টম কারেন খেলেছেন 3টি ম্যাচ। এদিকে ভিসা আর কারেন দুজনই পেস বোলিং অলরাউন্ডার, অন্যদিকে রিশাদ হলো লেগ স্পিনিং অলরাউন্ডার। ফলে স্বাভাবিকভাবেই যে উইকেটে স্পিনারদের দাপট বেশি সেখানে রিশাদেরই খেলার কথা, আর যেখানে পেসারদের দাপট সেখানে কারেন আর ভিসারি একাদশে থাকার কথা। এদিকে লাহোর তার সবশেষ 4 ম্যাচের 4টি খেলেছে লাহোর স্টেডিয়ামে, যেখানে 3 ম্যাচেই দেখা গিয়েছে কারেনকে। প্রথম 2 ম্যাচে 1টি করে উইকেটও পেয়েছেন তিনি। তৃতীয় ম্যাচটি ছিল বৃষ্টির কারণে পরিত্যক্ত। অন্যদিকে এই একই মাঠে ছিল রিশাদের সবশেষ অর্থাৎ 4 নম্বর ম্যাচ, যেখানে 2 ওভারে 18 রান দিয়ে কোনো উইকেটেরই দেখা পাননি টাইগার লেগি, আর এরপর থেকেই আছেন একাদশের বাইরে। এদিকে পরিসংখ্যান বলছে লাহোরের এই স্টেডিয়ামে সর্বোচ্চ উইকেট শিকারীর 4 জনই পেসার, যেখানে সবচেয়ে বেশি 45 উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। তাই পেসার বান্ধব উইকেটের অনেকটাই প্রভাব আছে রিশাদের বাদ পড়াতে। যদিও এই মাঠে বেশি উইকেট নেওয়া স্পিনারদের মধ্যে প্রথম 4 জনই লেগ স্পিনার, যেখানে সবচেয়ে বেশি উইকেট আফগান তারকা রশিদ খানের। এর আগে লাহোরের হয়েই খেলেছেন রশিদ, যেখানে তার শিকার সংখ্যা 22। তবে প্রথম 3 ম্যাচে 8 উইকেট শিকার করে এতটুকু তো রিশাদ প্রমাণই করেছেন যে সুযোগ পেলে এই রশিদকেও ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য আছে তার। এছাড়া রিশাদ ছাড়াও লাহোরে আছে আসিফ আফ্রিদির মতো স্পিনাররা। তাছাড়া ব্যাটিং এর পাশাপাশি স্পিনেও যথেষ্ট কার্যকর সিকান্দার রাজা। ফলে রিশাদের বাদ পড়ার আরো একটি কারণ দলের কম্বিনেশন, অর্থাৎ পারফরমেন্স নয় বরং পেস বান্ধব উইকেট আর দলের কম্বিনেশনের কারণেই বাদ পড়ছেন রিশাদ হোসেন। এদিকে পরের 2টি ম্যাচও লাহোরেই খেলবে রিশাদের দল, তাই একাদশে সুযোগ পাওয়া কিছুটা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনাই বেশি।